সোনা মাখা নীতি কানুন যার দুখণ্ডিত চাঁদ হইল হাতের ইশারা। ফুলের কলি পড়ল ঝরি যাহার কদম তলে, রোধ করতে পারত না সূর্য যাহার দেহের পরে। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেতে মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। ওয়া ফি হাদিসিশ শরীফ মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ أو كما قال عليه الصلاة والسلام। سده محترم معظم জলসার সুদীয় জ্ঞানী যোগ্যতম সভাপতি, এই মাদ্রাসার সদর শিক্ষক হাফজুল্লাহ তাআলা, মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার মোহতামিম নাজিম, মাদ্রাসার জায়গা দেনেওয়ালা, জায়গিরিওয়ালা এবং আবেগ ভরা শ্রোতামণ্ডলী, অদূরের পর্দনাশীল মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি। প্রতি বছরের ন্যায় এবছর 2 দিন ব্যাপী এই মাদ্রাসার উন্নত কল্পে দস্তরবন্দি এক জলসার ডাক দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদের শোনা আর সেই সাথে আমাল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাস্তব বড় কঠিন, বাস্তবের কাঠগড়ায় বিচার করা বড় কঠিন। আমরা জানি কিন্তু মানি না। জুম্মার দিন ইমাম সাহেব বলেন, প্রতি জুম্মাতে কি বলেন, তোমাদের বিবিদের পর্দা করো। আমরা শুনি, মসজিদ থেকে বার হয়ে গেলে ভুলে যায়। মসজিদে ইমাম সাহেব বলে দেন হারাম খেও না, শুনি কিন্তু মানি না। ইমাম সাহেব বলে নামাজ পড়ো, শুনি 5 ওয়াক্ত পড়ি না। ইমাম সাহেব বলে সুদ খেও না, শুনি কিন্তু মানি না। ইমাম সাহেব বলে মদ খেও না, শুনি কিন্তু মানি না। ইমাম সাহেব বলে অন্যায় করো না, শুনি কিন্তু মানি না। ইমাম সাহেব জুম্মার দিনে বলে দেন, খুতবাতে বলে দেন কারোর গীবত করো না, কারোর গীবত শুনো না। এ শুনবে এবং বলবে। এগুলো হয়তো আমাদের নেচার, স্বভাব, এগুলো হয়তো আমাদের আকীদা, এগুলো হয়তো আমাদের আখলাক। আমরা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি। হে মুসলমান, শোনাটা বড় নয় আর জানাটা বড় নয়, সব থেকে বড় হলো মানা। আগেকার জামানার লোক জানতো কম কিন্তু মানতো বেশি, আর এখনকার লোক জানে বেশি, প্রত্যেক কথা বলবে প্রত্যেক আমি বেশি জানি, কিন্তু মানার সিফত নেই। এই পৃথিবীতে 4 জন নবী বলো গুণবাচক নবী। একটা নবীর নাম হলো নবী মুসা, একটা নবীর নাম হলো নবী দাউদ, একটা নবীর নাম হলো ঈসা, একটা নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 4টে নবীকে রাসূল বলা হয় এবং পয়গম্বর বলা হয়। 4 জনকে 4টে কিতাব দিলেন। একটা হলো তাওরাত, একটা হলো জব্বুর,
একটা হলো ইনজিল, একটা হলো কোরআন। তৌরাত দিলেন কাকে? মুসা নবীকে। ভাষাটা ছিল গ্রিক ভাষা। জব্বুর দিল কাকে? নবী দাউদকে। ভাষাটা ছিল আপনারা জানেন হিব্রু ভাষা। একটা দিল ঈসা নবীকে, তার নাম হলো ইনজিল, ছিল সিরিয়ান ভাষা। আর একটা দিলেন আল্লাহর নবীকে, কোরআন মাজিদ, ভাষাটা ছিল আরবি ভাষা। চারটি কিতাব, চারটি নবীকে আল্লাহ দান করলেন, বড় বড় কিতাব। তার মধ্যে তৌরাতের যাও, ইনজিলের যাও, সব কিছু নোট করে হেডলাইন গুলো আল্লাহর কোরআনে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, তৌরাতের গ্যারান্টি আমি নিই নাই, ইনজিলের গ্যারান্টি আমি নিই নাই, আমি আল্লাহ জব্বুরের গ্যারান্টি নিই নাই। একটা কিতাবের গ্যারান্টি নিয়েছি, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের মালিক হলাম আমি। সারা পৃথিবী, সারা জগৎ যদি কোরআনের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ বলে, একটা অক্ষর তারা নষ্ট করতে পারবে না, কোরআনকে পৃথিবী থেকে সরাতে পারবে না, কোরআনকে তারা বাতিল করতে পারবে না। যেহেতু কোরআনের দায়িত্ব মানুষের হাতে নয়, কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। আর এই জন্য কোরআনের বাণী হলো আল্লাহর বাণী, এই জন্য এর নকল করতে কেউ পারবে না। কোরআন কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে উঠে পড়ে লাগলে কোরআনের একটা ভুল কেউ প্রমাণ করতে পারবে না, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। ভাইরা আমার, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তাকে বলা হতো খলিফাতুল্লাহ। তিনি ছিলেন খলিফা, তিনি ছিলেন খেলাফত প্রাপ্ত। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম মানুষদেরকে ডাকতেন, যেমন ইমাম সাহেবরা মসজিদে বলেন, সবাই বলি শুনি কিন্তু মানি না। নবী দাউদ যখন বলতেন তারা শুনতেন কিন্তু মানত না। মনের দুঃখে আল্লাহর নবী যখন জব্বুর পড়তেন, নবীর গলার কণ্ঠস্বর এত সুমধুর আল্লাহ দান করেছিলেন, আকাশের পাখি উড়ে যেতে পারত না, পিঁপড়ে চলাফেরা করতে পারত না। আল্লাহর নবীর কোরআনের বাণী শুনে জীব জন্তু পর্যন্ত নীরব হয়ে যেত। দুনিয়ার সব মখলুক নবীর কোরআন শুনে পাগল হতো, কিন্তু মানুষ হতো না। এখনকার জামানা মানুষকে বসে আনা বড় কঠিন। নবী দাউদ আলাইহিস সালাম সব সময় মানুষের কল্যাণ করত। মনের দুঃখে কেউ যখন শোনে না, নবী দাউদ দরিয়ার কিনারায় যেতেন। হে দরিয়ার মাছ রে, শুনে নে, মানবের কাছে দিনের দাওয়াত দি, মানব আমার কথা শুনে না। নবীজি দরিয়ার কিনারায় গিয়ে পানির ধারে বসে মধুর কণ্ঠে তিনি কোরআন পড়তেন, জব্বুর কিতাব। আর নবীর গলার কণ্ঠস্বর তো মধু। দরিয়ার মাছগুলো এসে দরিয়ার কিনারায় এসে মুখটা উদাম করে নবীর বাণী শুনতে। গ্রামের লোকেরা দেখলো বিরাট সুযোগ রে, গ্রামের লোকেরা বলল দারুণ সুযোগ রে, এত মাছ যখন এক জায়গায় জমে যায়, জাল ফেলে মাছগুলো ধরি। এই বলে যখন তারা জাল ফেলতে লাগলো, আল্লাহর নবী তাদের নিষেধ করলেন, হে কওমেরা আহলে বাইত, তোমরা শোনো, তোমরা এতবারের দিন, রবিবারের দিন মাছ শিকার করবে না। লোকেরা বলল, বাবা রবিবারের দিন মাছ ধরবো না,
জাল দিয়ে আটকে রাখবো, সোমবারের দিন ধরবো। আল্লাহর নবী তাদেরকে বললেন, তোমরা সোমবারের দিন মাছ শিকার করবে না। তারা বলল, বাবা বাবা, সোমবারের দিনে ধরবো না, মঙ্গলবারের দিন ধরবো। নবী নিষেধ করলেন, শোনো, তোমরা মঙ্গলবারের দিন মাছ শিকার করবে না। তারা বলল, ঠিক আছে, চতুর্দিকে জাল দিয়ে আজকে বুধবারের দিন ধরবো। বিশ্ব নবী, আল্লাহর নবী, তাজদারে মদিনা জনাবে রাসূল দোয়া করে গেছে, আল্লাহ আমার ফরিয়াদ কবুল করে নাও, একবারে আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। কিন্তু নবী দাউদ মনের দুঃখে, মনের জ্বালানিতে আল্লাহর কাছে ফরিয়াদ করল, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তোমরা যারা পিছনে বসছো, সামনে জায়গাগুলো পূর্ণ করি না ভাই, দেখতে পাওয়া যাচ্ছে না ভাইরা। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, একটু আগে আসুন। এই আপনাদেরকে ডাকছি, আসুন না, সামনে জায়গা ভালো আছে। যে যত আগে বলবে সে তত আগে জান্নাতে যাবে, যে পিছনে বলবে ওকে করুণা তো ধরবে। এই দ্বারা সামনে জায়গাগুলো পূর্ণ করেন, আগে আসেন। একটু আগে বসি ভাই, আপনাদেরকে বলছি আসুন না, সামনে জায়গাগুলো পূর্ণ করি। আবার পিছনে বসতে চায়, রেশনের মাল নেবার বেলা আগে, ট্রেনে উঠবার সময় আসে, বাসে উঠবার সময় আগে, আমাকে আগে দে, আমার কাজ আছে। আর জলসার বেলা পিছনে, চিন্তা করে সব দিকে আগে। একটু মিলে মিলে সামনে জায়গাগুলো পূর্ণ করলে শয়তান বসবে না। শয়তানের বিরোধিতা করা মানে ঈমানের কাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এইবার ঘটনাটা শুনে নেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপর বিরক্ত হয়ে গেল, ডাক দিয়ে বলল, আয় কিরতুনের দলেরা। কিরতুন আরবি শব্দ হলো বানর। ভারতবর্ষের বিজ্ঞানীরা বলে যে বানর থেকে মানুষ হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন বলে মানুষ থেকে বানর হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম অভিশাপ দিয়ে দিলেন। তিনি বলেন, কিরতুনের দলেরা, ফাযাল্লাহু আযাবাল গারাক, হে আল্লাহ এদেরকে আযাবে পাকড়াও করো, এদেরকে ধরো। যেমনি বলে দিল, সমস্ত মানুষগুলো যারা মাছ ধরতে গিয়েছিল, তাদের কাছে মাছের খাঁচা ছিল, ঘাড়ে জাল ছিল, সবাই তারা বানরে পরিণত হয়ে গেল। বানর হয়ে যখন তারা বাড়ি ফিরে আসতেছে, আপনারা বলুন, বাড়ি থেকে মানুষ হয়ে বার হয়েছে, আর বানর হয়ে যদি বাড়িতে যান, ঢুকতে দিবে ভাই? দিবে, লাঠি নিয়ে কোমর ভেঙে দিবে। যখন তারা ফিরে এলো, বাড়ির মানুষরা ঢুকতে দিল না, মেরে তাড়িয়ে দিল। বানর বলে কোথাকার বানরের দলেরা। কিন্তু আসরের সময় শেষ হয়ে গেল। তারা বলল, হায় হায়, প্রত্যেকদিন দুপুরে আসে, আসর হয়ে গেল, বাড়ি আসে না কেন? পরে তারা জানতে পারল যে আমার তিনটে বেটা, তিনটে বানর হয়ে গেছে। আমার স্বামী আর বেটা কিছু, তারা দুজনে ছিল, বানর হয়ে গেছে। আল্লাহর নবী দাউদের কাছে বললেন, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, হে দাউদ খলিফাতুল্লাহ, আপনি বলুন আমাদের বেটা বেটি যারা মাছ মারতে গিয়েছিল তারা কই? আল্লাহর নবী বললেন, তারা এ দুনিয়ায় বেঁচে নাই। গজবু ইলাল্লাহি ফাল মাউতি মাউতিহি,
তারা আল্লাহর গজবে বরবাদ হয়ে গেছে। তারা পৃথিবীতে বেঁচে নাই, তারা সব আল্লাহর গজবে শেষ হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, তারা মরে গেছে। গ্রামের লোকের তখন চেতনা ফিরল। নবী বলেছিল মাছ ধরতে যেও না, নবীর সঙ্গে চালাকি করে গিয়েছিল। হে মুসলমানেরা জেনে রেখে দিও, মসজিদের ইমাম ঠিক বার হয়ে যাবে, কিন্তু মুসল্লি বার হতে পারবে না। মসজিদ ইমাম বলবে আল্লাহ, আমি জুম্মার দিনে চিল্লে চিল্লে বলেছি তোমরা সুদ খেও না, তবু এরা সুদ খেয়েছে। আমি চিল্লে চিল্লে বলেছি গীবত করো না, তবু এরা গীবত করেছে। আমি গলা ফেড়ে ফেড়ে বলেছি হারাম খেও না, হারাম পথে যেও না, তবু এরা খেয়েছে গিয়েছে। আজকে এদেরকে পাকড়াও করো। আল্লাহ বলবে ইমাম সাহেব তুমি ছাড় পেয়ে গিয়েছো, বাল্লিগুল আয়াত, তুমি যখন তোমার কোরআন আয়াত পৌঁছে দিয়েছো মানুষের কাছে, যারা তোমার কথা শোনে নাই তারা অবিশ্বাসীর দলেরা, আজকে তাদেরকে বড় জোরে পাকড়ানো হবে। একদিন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন বিছানায়। জায়গাটার নাম হলো আরাম কেদারা, যাকে বলা হয় চেয়ার। এই চেয়ারের বাংলা হলো আরাম কেদারা, এর ইংরেজি শব্দ হলো চেয়ার, উর্দু শব্দ হলো কুরসিয়া। তিনি একদিন আল্লাহর নবী আরাম কেদারে বসে আছেন, হেলান দিয়ে এমন সময় দেখলো ঘরের ভিতরে নবীর বুকের ওপর দিয়ে একটা দড়ি টাঙানো ছিল, সেই দড়ির ওপর একটা পাখি বসে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী দাউদ মনে মনে ভাবে, তাই তো রে, মানুষকে দিনের জন্য ডাকি, মানুষ আসে না, আর একটা পাখি পরেন্দা জানোয়ার এ জিকির করে আল্লাহ। এই পাখিটাকে ধরবো, খাঁচাতে ভরবো, মানুষের কাছে গিয়ে বলবো মানুষ রে, তোরা সৃষ্টির সেরা, আশরাফুল মখলুকাত, তোরাই জিকির করিস না, ফেকের পাগলা। আর এই পাখিটা আল্লাহর জিকির নিয়ে পাগলা। এই মনোবৃত্তি নিয়ে যেই পাখিটা ধরতে গেল, ফাসুলবি ওয়ারাজুলান আত্তান জিদ্দান কাসিরান, ধরবো, দু হাত ধরে পাখিটা সরে গেল, আবার ধরতে গেল, আবার একটু সরে গেল, আবার ধরতে গেল, আবার সরে গেল। এবার উড়ে গিয়ে নবীর ফুল বাগানে বসলো, ফুল বাগানে ধরতে গেল, আল্লাহ নবীর হুজরায় গিয়ে বসলো, হুজরা খানায় ধরতে গেল, উড়ে গিয়ে ছাদে বসলো, ছাদে গিয়ে ধরতে গেল, নবীর সোনার ঘাটে গিয়ে বসলো, সেখানে ধরতে গেল, ওখান থেকে উড়ে গিয়ে আরেক ঘরে গিয়ে বসলো, সেখানে ধরতে গেল, ওখান থেকে আরেকটু উড়ে গেল, এখান থেকে উড়ে ভগবানপুর, ভগবানপুর থেকে চলে গেল কেবিএস, কেবিএস থেকে চলে গেল বড় খামার, বড় খামার থেকে চলে গেল বৈষ্ণবনগর, বৈষ্ণবনগর থেকে চলে গেল 16 মাইল, 16 মাইল থেকে চলে গেল 18 মাইল, 18 মাইল থেকে চলে গেল ফারাক্কা, ফারাক্কা থেকে চলে গেল বল্লালপুর, বল্লালপুর। এইভাবে পাখিটা নবীকে ভুলিয়ে একটা গ্রামের পর একটা গ্রাম, একটা বাজারের পর একটা বাজার, এইভাবে নবীকে নিয়ে চলেছেন। নবীর গায়ের জামা ওয়াজহু সূরাতুন ফিল জামালিহি ওয়াল ফুদাতুন, কাঁটার আঁচড় লেগে জামা ছিঁড়ে যায়, ঝরঝর করে রক্ত পড়ে, মাথার পাগড়ি পড়ে গেছে, পায়ের জুতো খুলে গেছে, মনে নাই, মনে নাই, কিছু মনে নাই। কে ভুলিয়ে দিয়েছে? ভাই কে পারে? মহান আল্লাহ বলেন কুলিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ
একজন বাদশাকে পলকে ফকির করে দিতে পারি, আর একজন ফকিরকে আমি আল্লাহ আমিরে পরিণত করে দিতে পারি। মনের মতো চাইলে যাহা পাইবে না রে কিছু, জেনে রাখো তকদির ছাড়া মিলবে না রে কিছু। ভারতের মাটিতে মেয়েদেরকে, পশ্চিম বাংলায় মেয়েদেরকে 500 করে টাকা দিচ্ছে আমাদের সরকার। কত টাকা জেনে বলুন? মেয়েরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব আমরা এবার মাইনে পাই। কথা বলছেন কি না? ওটা করে 500 টাকা মাইনে। আর তবু তো দিচ্ছে। এর আগে কোন সরকার 4 আনা পয়সা দেয়নি। সুবহানাল্লাহ বলো। মাসে যদি 500 দেয় তো 2 মাসে কত? 1000। কিন্তু টাকা পাওয়ার পরে কোন মেয়ে কি বলেছে, কোন বুবু তার স্বামী, কেউ গাফফারের বাপ, কেউ সত্তরের বাপ, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে খেটে খেটে, আমার জন্য কি না তুমি করছো, আমার করতে সুখী, জীবনে কত বেদনা তুমি সয়েছ, তাই আমি টাকা পেয়েছি, এটা ফ্রি টাকা, এই টাকা নিয়ে যাও বাজারে 1 কেজি আপেল কিনে খাও। দিয়েছে? ঘোড়ার ডিম দিয়েছে। তুমি আমার করতে সুখী জীবনী, কতই বেদনা সয়েছ, বলো না বিনিময় কি তুমি পেয়েছ, তুমি আমায় করতে সুখী জীবনী, কতই বেদনাই সয়েছ। বাপের সাথে আলাদা, ভাইয়ের সাথে আলাদা, মায়ের সাথে আলাদা, বোনের সাথে আলাদা, পাড়ার সাথে আলাদা, গ্রামের সাথে আলাদা, এক ঘরে হয়েছ, জুতো পেটা খেয়েছ, গলায় জুতোর মালা দিয়েছ, মালা ধাক্কা খেয়েছ, গলা ধাক্কা খেয়েছ, সমাজ থেকে বঞ্চিত হয়েছ, খানা থেকে বঞ্চিত হয়েছ, জেল কত খেটেছ, পুলিশের মার খেয়েছ আমার জন্য, আমাকে করতে সুখী জীবনের কতই না বেদনা সয়েছ, বলো না কি তুমি পেয়েছ। সুবহানাল্লাহ। এত কষ্ট আমার জন্য তুমি করেছো, হলো 500 টাকার মধ্যে 100 টাকা আপেল খাও। দিয়েছে? কোথায় যে লিখেছি যে খুঁজেই পাবেন না। মিথ্যা বলছি? মিথ্যা বলছি না। তবে অনেক মেয়েরাই দিয়েছে, অনেক মেয়েরা দিয়েছে কিনা? এই তোরা বিয়ে করিনি, তোরা মাথা হয়েছিস, বিয়ে কর তাহলে বুঝতে পারবি বউ কি জিনিস। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম পাখিটাকে ধরবো ধরবো ধরবো, কিন্তু ধরতে পারে না, জুতো খুলে গেল, হেলমেট কোথায় পড়ে থাকলো, ঘোড়া ছাড়া চলতো না, প্রহরী ছাড়া যেত না, কে যেন তারে ভুলিয়ে নিয়ে যায় মালিকটাকে। জোরে বলুন আল্লাহ যা করবে তার উপর কারো করার আছে? সারা পৃথিবীর মালিক করুণা করুণা করুণা, এ পর্যন্ত কোন মুসলমানের করুণা হয়নি, আর হবেও না, হবেও না। একজন ভারতের বলেছেন, গোভাষিত নাম পিতা, নরদিত সর্বনাম গোভাষিত বয়, মুক্তিত তায় দ্বারাদিত দ্বারাস্তি, নিরিদিত পায় কল্যাণ বসুমতি হেরি নাব। তোমরা যদি গরুর মুদ খাও তাহলে ব্যারাম হবে না, এই ভয়ে গরুর মুদ খেলো, কিন্তু ব্যারাম তারা ছাড়লো না, যেমনি খেয়েছে অমনি ধরেছে। তাহলে গরুর মুদ খেয়ে যদি ব্যারাম ভালো করতে যাও, ব্যারাম ভালো করার মালিককে, পায়া গফিরুলি মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা,
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুস্থ রাখলে কে রাখবে? আল্লাহ। ভালো রাখলে কে রাখবে? আল্লাহ। ব্যায়াম করলে কে দিবে? আল্লাহ। তিনি বলেছেন গরুর মুত খাবে। গরুর মুত খেলে যদি ব্যায়াম ভালো হয়, আরেকটা বেদে আছে গোমাংস ভক্ষণ সরদিত গোমাংস সাদিতরম তৃতীয়তম গোবশ্যত বায় সর্বনমস্তিতে বয়। গরুর মুত খেলে যদি ব্যায়াম ভালো হয়, ওই মুতলাকে যারা খাবে ব্যায়াম কাছে আসবে না। মুতলা মানে কি? গরুটা। গরুটাকে কারা খেয়েছে? আজ গরু জবাই হয়েছিল, হয় না? গরম আসবে, গরম চাইয়া না সোলা গরম ছেড়ে পালা। বোখার দলেরা কোথাকার কি খাচ্ছে? মুত খাচ্ছে। 700 টাকা গ্লাস জমা বল নাকি? কি মেডিসিন? একদম ভাগ করেছে অস্ট্রেলিয়া দেশি জার্সি। এটা বকন গরু খেতে হবে, তার বাচ্চা মোটি হয়নি। এরে গরু হলি নয় ভালো না, বেড়ে গরু খাবে। খা আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন চতুর্দিকে একটা প্রাচীর ঘেরা। সেই প্রাচীরের তাহাত ওয়ারাকা বিশাজার একটা দামি গাছ। সেই গাছের ডালে পাখি বসে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী দাউদ বলে, ওরে পাখি, এইবার তুই এলে গেছিস, তোকে আমি ধরবো। নবী আমার পাঁচিল টপকালেন। পাখি ধরতে গিয়ে গাছের কাছে গিয়ে দেখলেন গাছ আছে, পাখি নাই। গাছ আছে, গেল কোথায়? এত কষ্ট করে, এত ছুটে, এত ক্লান্ত হয়ে, হাই রে হাই, পাখি পেলাম না। মনে পড়লো পাগড়িটা কোথায় গেল, মনে পড়লো জুতো কোথায় গেল। গা ছিঁড়ে রক্ত ঝরতেছে, জামা ছিঁড়ে গেছে। জ্বলনের কথা মনে ছিল না, কষ্টের কথা মনে ছিল না। আল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন। গাছের গোড়ায় বসে আল্লাহর নবী ভাবতেছে, হায় হায়, ঘোড়া ছাড়া চলি না, প্রহরী ছাড়া হাঁটি না, এখন আমি কেমন করে বাড়ি ফিরব? এমন সময় দেখতে পেলেন তলাবায়ে তলাওয়ালাইহি, কি সুন্দর একটা পুকুর। পুকুরের চতুর্দিকে শান বাঁধানো, তাতে দেখলেন শর্মা বালাখানা, দামি দামি ঘর, দামি দামি পাথর, চতুর্দিকে হীরামণি মুক্তা দিয়ে প্রাচীর ঘেরা। চাঁদের ঘাট, চাঁদি দিয়ে ঘাট বাঁধানো, সোনা দিয়ে গাঁথনি। তার মধ্যে পদ্ম ফুল, তার মধ্যে গোলাপ ফুল, তার মধ্যে রাজহাঁস, দামি দামি সোনার তৈরি করা আছে। সেই পানিতে হাসান সুরাত আলিল জামালিহি, একজন মেয়ে গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে সাঁতার কাটে। মেয়েটা গোসল করে, মেয়েটা ডুব মারে, মেয়েটা সাঁতার কাটে, জল কেলি করে, মেয়েটা হেলে। এমন সময় আল্লাহর নবীর নজর পড়ে গেল, মাথা নিচু করে নিলেন। হাদিসে বলে, কারোর দিকে যদি একবার নজর যায়, চোখটা যদি নিচে করে নাও, গুনাহ হবে না। আর ফের যদি ভালো করে তাকাও, তাহলে গুনাহ হবে। কোরআনে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলে দেন, নবী, নারীদের দেখে পুরুষ তাকাবে না। আর নারীদেরকে বলে দেন, নবী, তারা দেখাবে না। ভারতের সরকার ডাক্তার বলছে, নাক মুখ ঢাকো। নাক মুখ ব্যারামের লেগে কেউ ঢাকে না, পুলিশের ভয়ে ঢাকতেছে, বুঝলেন?
কিন্তু নাগরুক দিলে তো দম বিটকে উঠে। ব্যারামকে তাড়াবো বলে ঢাকছে না, কিসের ভয়ে? পুলিশের দণ্ড ক্ষোভের ভয়। ঠিক কিনা? ট্রেনে বাসে দেখি মেয়েগুলো নাগরুক ঢাকা, এ বগল খালি, এ বগল খালি, পিঠ খালি, পেট খালি, পিঠের উপর দেখছি জামাটা পান মতো, তার মধ্যে একটা তীর মতো, মানে আই লাভ ইউ, পিছনে আই লাভ ইউ। চিন্তা করে দেখো, ওখান থেকে বোধহয় ব্যারাম ঢুকতে পাবে না। বকল কাটা গেঞ্জি গাইতেছে তত ব্যারাম ঢুকতে পারবে না, শুধু নাকের ফুটো দিয়ে ব্যারাম ঢুকবে। অযুক্তি কোথাকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহ বলছেন ব্যারাম হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার আমি সিকিউরিটি দিচ্ছি, তোমার আমি নির্ভয় দিচ্ছি, তোমাকে আমি অভয় দিচ্ছি। তোমার ভয় নাই ব্যারামের, ভয় নাই মরণের, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই পুলসিরাতে, ভয় নাই জাহান্নামে। তুমি যদি আমাকে একটা জিনিস দাও, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি বলো আমি মুমিন, প্রমাণ করতে হবে আমি মুমিন। والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم। আল্লাহ কোরআনে বলছেন মুমিন হও, মুমিনাত হও, মুসলিম হও, মুসলিমা হও, আর আমার দলে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কমিটির ভাইরা, তিরপল হোক আর লাড়া হোক, খড় হোক, কিছু এই দিকে দিতে হবে। এই জায়গাটা লম্বা হয়ে গেলে চোয়া হয়ে যাচ্ছে, কথা বুঝলেন? কমিটির যুবকরা যারা আছো, তোমাদেরকে বলতেছি, আয় তোরা এইখানে, না না ভালো করে বসিয়ে নিয়ে আয় না, একটু তোরা গোল হয়ে বসলে ভালো। আর তোমরা এই দিকে আরো ডান দিকে জায়গা আছে ভাই, ওই দিকে পিছন দিকে জায়গা আছে, তোমরা একটু একটু এসো, আগে একটু আগে এসে বসো না, অনেক দূর হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। এসো যুবকরা, চলে এসো, সোনার লালেরা, ও বন্ধুরা, ভাইরা, এসো আল্লাহর প্রেমিকরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি রোজ হাসরে আল্লাহ আমার, রোজ হাসরে আল্লাহ আমার, করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, রোজ হাসরে আল্লাহ আমার, করুণা বিচার, আল্লাহ, চোখে লাগছে, করুণা বিচার, বিচার চাহিনা তবু শুধু দয়া চান তোমার, আল্লাহ করুণা বিচার, আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি। আমি পাপী তাপী জীবন ভরে, আমি পাপী তাপী জীবন ভরে, পাপ করেছি জীবন ধরে, আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি।
সাঁতার কাটে। একে তো নারী, নারীর মাথার থেকে পায়ের তলা পর্যন্ত সবই সৌন্দর্য। আল্লাহ বললেন হিজাবে ঢেকে দাও, পর্দাতে ঢেকে দাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম, হে নবী বলে দেন মুমিন মুমিনাতদেরকে আর নারীর দিকে তারা তাকাবে না, আর নারীদেরকে বলে দেন নবী তারা দেখাবে না। আল্লাহর নবী চোখটা নিচু করে নিলেন। মেয়েটা গোসল করলো, সাঁতারও কাটলো, ভালো করে সাঁতার কাটে সাবান মেখে গা হাত পা ধুয়ে জামা কাপড় পরিধান করে নিজ মহলে চলে গেল। আল্লাহর নবী অনেকক্ষণ ধরে বসে থাকলেন। বৈকাল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, শরীর বড় ব্যথা, কাঁটার আঁচড় লেগেছে, পা কেটে গেছে, হাত কেটে গেছে, জামা ছিঁড়ে গেছে। নবী এইবার সদর গেট দিয়ে পার হতে গেল। গেটের প্রহরী আসসালামু আলাইকুম ইয়া দাউদ কাইফা হালু, হে নবী আপনি এখানে কেন? নবী দাউদ বললেন বাবু ধরে সোনার লাল রে, আমি একটা পাখির খুঁজে পাখিটাকে ধরবো বলে আমাকে আকর্ষণ করে টানতে 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 এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন। কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কি কারণে যাচ্ছি আমার কোনো স্মরণ ছিল না, আমার কোনো মনে ছিল না, আমার কোনো ব্যতিক্রম ছিল না। কিন্তু বাবারে তুমি কে? বলল হুজুর আমি একজন বাদশার প্রহরী, আমার বাদশার নাম হলো বাদশাহ আউরিয়া, আর আমি হলাম তার চাকর গেট কিপার। তার বিবির নাম হলো বরফেয়ার ফিয়া। এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর। লাইলি না এসিলে মজনুর কথা হতো না, শিরি না হলে ফাহাদের কথা হতো না, ইউসুফ নবী না হলে জুলাইখার ইতিহাস তৈরি হতো না, রাধা না হলে কৃষ্ণের কথা কেউ বলতো না। বন্ধুরে রজকিনী না হলে ইতিহাস হতো না, একজন সম্রাট শাহজাহান, মমতাজ না হলে তাজমহল বানাতো না। বিবির মহব্বতে পড়ে বালাখানা বাড়াইছে, ইতিহাস সাক্ষী দেয়। তাই কবি লিখেছেন পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর। দাড়ি দিল সুধা পুরুষের মিঠায় ক্ষুধা, ক্ষুধায় সুধায় মিলে জন্ম নিল যত মহামানব এই মানুষের ঘরে তিলে তিলে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন শোনো রে ভাই আদমা, বলো তুমি কার বাড়ির গোলাম? আমার মালিকের নাম হলো বাদশাহ আউরিয়া, আমি হলাম তার রাজ প্রহরী। এই বাগানটা তার বিবির জন্য বানাইছেন, তার বিবির নাম হলো বরফে আরফিয়া। এই শর্মা বালাখানা, এই অট্টালিকা বালাখানা, এই দামি দামি ঘর সব বিবির জন্য। লা তারফাউ দুখলা কাতালাহা রাজুলান, কোন ব্যক্তি বিনা হুকুমে এই বাগানের ভিতরে ঢুকলে তাকে কাতাল করে দেওয়ার অর্ডার আছে, মেরে ফেল দেওয়ার অর্ডার আছে। আন্না শাহাদাতাইন নবী, আপনি আল্লাহর সত্য নবী। হে আল্লাহর নবী বলেন আপনি রেহাই পেয়ে গেলেন, না তো আমার এই তরোয়াল দিয়ে আপনার মুন্ডুটা দেহ থেকে আলাদা করে দিতাম। এটাই হলো আমার খাতির। হে আল্লাহর নবী যান যান, রাস্তা দেখুন হাদা সরাতিলা তারিকাতান জিদ্দান কাসিরান, তাড়াতাড়ি চলে যান, কেউ আবার দেখে ফেললে বাদশার কাছে গন্ডগোল হবে। নবী দাউদ আলাইহিস সালাম খলিফাতুল্লাহ বাড়ি চলে গেলেন।
আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, আল্লাহ তাকে বাদশাহী দান করেছিলেন। কিন্তু বাদশাহী হলে কি হবে? তিনি রাজভান্ডারের কোনো খেতেন না, রাজভান্ডারের কোন সম্পদ তিনি খেতেন না। কি করতেন? তিনি কামারের কাজ করতেন, লোহার তরোয়াল তৈরি করতেন, দা কুড়াল হাসুয়া তৈরি করতেন, অস্ত্র তৈরি করতেন, কাঠ কাটার যন্ত্র তৈরি করতেন। আগুন লাগতো না, হাবর বাতাস লাগতো না, শ্রেণী লাগতো না। নবী হাত দিলে তার এমন মর্যাদা ছিল, মোমবাতির মতো নরম হয়ে যেত, মোমের মতো নরম হয়ে যেত লোহা। তিনি হাত দিয়ে যা কিছু বানাবার বানিয়ে নিতে। এটাই ছিল নবীর মর্যাদা। আল্লাহর নবী দাউদের কণ্ঠস্বর ছিল খুবই মিষ্টি। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম বাড়িতে গিয়ে রাজমহলে প্রহরীকে ডেকে বলল, প্রহরী এক্ষুনি যাও, বাদশাহ আউলিয়াকে আমার দরবারে হাজির করে নিয়ে এসো। যাও প্রহরী, এক্ষুনি আমার দরবারে নিয়ে এসো। প্রহরী গিয়ে বাদশাকে বললেন, বাদশাহ নবী আপনাকে ডেকেছেন, তলব হয়েছে আপনার, নবীর দরবারে হাজির হন। সকালবেলায় বাদশাহ উরিয়া নবী দাউদের দরবারে হাজির হলেন। আল্লাহ নবী বললেন, শোনো, তোমাকে একটা সুখবর দিতেছি। বলে, সুখবর কি? বলে, শোনো হে বাদশাহ উরিয়া, আমি তোমাকে একটা সুখবর দিনি, সেই পথে গেলে তুমি কামিয়াবি হবে। বলে কি? কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাকে একটা সত্যের ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাকে একটা সত্যের উপদেশ দেব না? আমি কি তোমাকে একটা ভালো কাজের আদেশ কি করব না? বলে, জি হ্যাঁ। বলে, তাহলে তুমি করো, জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করো। কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল দিয়ে, তোমার জান দিয়ে। হুজুর, জান দিলাম, মাল দিলাম, কি পাওয়া যাবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাকে আল্লাহ পাক একটা সুন্দর জান্নাত দান করবে। নবীর কথা শুনি সৈনিক নিয়ে রাজা মানুষ জিহাদে চলে গেলেন। শাম সিরিয়া দেশে যুদ্ধ করতে গেলেন। কাফেরের সঙ্গে লড়াই করে, বেদুইনের সঙ্গে লড়াই করে জীবন দান করে দিলেন। নারায়ে তাকবীর। একটা গল্প আছে, এক টুনটুনি টুনটুনলা, সাত রানীর নাক কাটালা। এক টুনটুনি টুনটুনলা, সাত রানীর নাক কাটালা। একটা মেয়ে সারা পৃথিবীকে চমকে দিয়েছে, নাম হলো মুস্কান। কি না? মুস্কান। কোনটা? ওরা বলে জয় শ্রীরাম, এ বলে আল্লাহু আকবার। মুস্কানকে দেখার জন্য সব পাগল হয়ে গেল। কালো না ধলো, সবুজ নালি, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। আরব শাহী, প্যালেস্টাইন, জেরুজালেম, ফ্রান্স, বর্মা, ফিলিপিন, বিদেশের যত রাষ্ট্র ভারত সরকারকে বলছে, শোনো, যদি মুস্কানকে কিছু হয়, যদি মেরে ফেলে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। সারা পৃথিবী এখন মিডিয়ারা লিখছে, হাইলাইট হয়ে গেছে শুধু মুস্কান মুস্কান। কত টাকা যে পুরস্কারে পেয়েছে মুস্কান গুণে শেষ করতে পারে না। তার মুখে ছিল পর্দা, যার মুখে ছিল আবরু। এজন্য পর্দার দাম আছে বন্ধুরে, পর্দার দাম আছে, হিজাবের দাম আছে। আছে না নাই? আমার দেশে বলে বিশ্ব সুন্দরীকে, বলে হিমালয়, বিশ্ব সুন্দরীকে শ্রীদেবী। বিশ্ব বেহায়া, যারা বিশ্ব বেহায়া। আরেকটা কথা বললে মুখ খারাপ, ওটা বলবই। এরাই নাকি সুন্দরী, যে ন্যাংটো হতে পারবি, উলঙ্গ হবি,
তোর নাকি সুন্দরী গুড বয় না বিশ্ব সুন্দরী কারা পর্দা করে যারা বলুন সুবহানাল্লাহ যারা বলেন নারায়ে তাকবীর বিশ্ব সুন্দরী কারা পর্দা পরে চলে যারা বিশ্ব বেহায়া কারা উলঙ্গ হই তোর কথা বলেন কিনা বিশ্ব সুন্দরী ওরা নাই ওদেরকে নাম দিয়েছে বিশ্ব বেহায়া বিশ্ব বেহায়া না হলে তো নায়িকা হতে পারবে না কথা বলেন কিনা ঠোঁটকে লাল করে দেখবে দেখুন কত সুন্দর নাউযুবিল্লাহি মিন যালিক ভাইরা আমার বন্ধুরা আমার কিতাবে প্রমাণ সারা পৃথিবীর বিশ্ব সুন্দরী ছিলেন কে তার নাম হলো মা হাওয়া আমাদের মা দ্বিতীয় বিশ্ব সুন্দরী ছিল কে হযরতে মা আসিয়া তৃতীয় বিশ্ব সুন্দরী ছিল কে হযরতে মা জুলাইখা চতুর্থ বিশ্ব সুন্দরী ছিল কে হযরতে মা ফাতেমা খাতুনে জোহরা পঞ্চম বিশ্ব সুন্দরী ছিল কে হযরতে মা ইব্রাহিম নবীর বিবি সারা ছয় নম্বর বিশ্ব সুন্দরী ছিল কে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাত নম্বর বিশ্ব সুন্দরী ছিল কে কাঠুরিয়ার বিবি উম্মে জামিলা সুবহানাল্লাহ এরাই হলো বিশ্ব সুন্দরী আর আমাদের বিশ্ব সুন্দরী বলে কি রে বলে কে বিশ্ব সুন্দরী হ্যাঁ বলছে দিব্য ভরুতি চামড়া দেখিয়ে ফর্সা চামড়াতে বিশ্ব সুন্দরী সুন্দর ইতিহাস শুনলে মাথা গরম হয়ে যাবে ইতিহাস সাক্ষী দেয় কারা সুন্দরী কথা পরে বলছে ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার এই সামনে ভোট এসেছে ভোটটা হবে পৌরসভার ভোট চতুর্দিকে মিছিল স্বাগতম স্বাগতম আমাদের নেতার আগমন আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র প্রথমের 12টা বাজিয়েছে ঠিক না ফুলের মতো পবিত্র চিন্তা করে ভাইরা আমার আল্লাহর নবী দাউদ বললেন যাও জিহাদে কোরআন শরীফে বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে নাও আমার নবী যা বলে তোমরা মেনে নাও নবী যেটা নিষেধ করে সেটাকে তোমরা বর্জন করো কোরআনে বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কোরআন বলছেন আমার নবী কে মেনে নাও আল্লাহ মানা সহজ নবী মানা কঠিন খ্রিস্টানরা বলে গড ইহুদিরা আল্লাহকে মানে মুসলমানরা আল্লাহকে মানে অন্য জাতি আল্লাহকে মানে মানে না কাকে নবীকে জ্বালা হলো নবীকে নিয়ে তার কারণ আল্লাহ বিয়ে করে নাই নবী বলে আমি বিয়ে করেছি তোমরা বিয়ে করো আন্নে কাউমিন সুন্নতি সুবহানাল্লাহ আল্লাহ কোনদিন নামাজ পড়ে নাই নামাজ কে পড়েছে আল্লাহর নবী নবী বলেছেন আমার স্মরণ করতে গেলে তোমরা নামাজ পড়ো আল্লাহ কোনদিন রোজা করে নাই রোজা করেছে নবী আল্লাহ নিজে জিহাদ তরবাল দিয়ে করে নাই যুদ্ধ করেছে আল্লাহর নবী এই জন্য জান্নাতটা কার আল্লাহ জান্নাতে বাদশাহী করবে কে নবী পুরুষের কার আল্লাহ
পার করাবে কে? আল্লাহর নবী। কিয়ামতের দিনে হাকিম হবে আল্লাহ।